ফ্রিল্যান্সার। আমি সরাসরি কখনই তাকে কনগ্রাচুলেটেড জানাতে পারি নাই, কিন্তু আজকে সবার সামনে ডেফিনেটলি আমি তাকে কনগ্রাচুলেটেড জানাবো, এবং হচ্ছে তার কাছ থেকেও আমরা কিছু স্পেশাল কিছু বিষয় শুনবো। এবং পাশাপাশি আমাদের সাথে কানেক্ট আছে সিয়াম হাসান, যিনি সাকসেসফুল ফ্রিল্যান্সার ফাইবার, ফাইবার থেকে হিউজ আর্ন জেনারেট করা একজন পার্সন। সো তাদের কাছ থেকে কিছু বিষয় শুনবো, কারণ তারাও তো সেম প্রতিষ্ঠান থেকে স্টার্ট করছে, করে আলটিমেটলি এখন একটা ভালো জায়গায় আছে। তো এইটা ভালো জায়গাটা যেহেতু তারা আছে, তাহলে আমরাও আমাদের জায়গা থেকে কি করতে পারবো, ডেফিনেটলি আমরাও আমাদের জায়গা থেকে থাকতে পারবো। সো আমরা কিভাবে করে অ্যাকচুয়াল থাকতে পারবো, এটা তো আমাদেরকে কি করতে হবে, বুঝে উঠতে পারতে হবে, বা বুঝাটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট, হপফুলি বুঝতে পারছেন। সো সবাই সবার জায়গা থেকে মানে ব্যক্তিগতভাবে প্রস্তুতি আছেন কিনা, ইয়েস অর নো? মানে আমাকে একটু টেক্সট অপশনের মাধ্যমে আপনারা জানাতে হবে যে যে না আমি প্রস্তুত আছি বা জানি। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত আছি কিনা, সবাই হাইলি প্রস্তুত আছি? ওকে গ্রেট। ওকে গ্রেট। রেকর্ডটা করতেছে কে, ফুয়াদ ভাই? আলামিনাল ফুয়াদ স্যার? জি জি জি, আমি ওকে রেকর্ড গ্রেট। করছি। ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে প্রস্তুত থাকার জন্য। আমি যখন যা কোশ্চেন করব, তো ওই কোশ্চেন গুলো আপনারা আনসার দিলেই হয়ে যাচ্ছে। প্রথমত আপনাদের প্রত্যেককে আমি অনেক বেশি অভিনন্দন জানাবো এই জন্যই যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে একটা গ্রেট ডিসিশন নিছেন। ওইটা বলার আগে আমি জাস্ট আপনাকে আমার পরিচয়টা দিচ্ছি। অনেকে বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি কি জন্য আমাদের সাথে আলোচনা করেন, আমরা তো আপনাকে কখনো দেখি নাই। স্বাভাবিক বিষয়, আপনাদের সাথে আমার কখনো ওইভাবে করে মিট আপ হয় নাই। সারা বাংলাদেশে লাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স বিভিন্ন বিষয়ের উপরে, ক্যারিয়ার গাইডলাইন, স্পেশাল গাইডলাইনের উপরে, সফট স্কিলের উপরে, বিভিন্ন প্রান্তে অনেক ব্যক্তিদের সামনে আলহামদুলিল্লাহ সফট স্কিলের উপরে বা হচ্ছে এই যে ক্যারিয়ারে ভালো কিভাবে করতে পারবে, ক্যারিয়ার গ্রোথ কিভাবে করে সামনের দিকে নিয়ে যেতে পারবে, এগুলোর উপরে ট্রেনিং দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। সো আমি আজকে পুরো বিষয়টাই আপনাদের সাথে কি করব, শেয়ার করব আর কি। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, আমরা এখানে সবাই জেন, যে সবাই ইয়াং, মানে সবাই দেখতেছি খুব তরুণ, প্রত্যেকের মধ্যে একটা ড্রিম থাকতে হবে। সো এই ড্রিম নিয়ে আমি অনেক বেশি রিসার্চ করতেছি লাস্ট কয়েক ইয়ার্স, মানে কয়েক বছর ধরে। সো গত 3 বছরে আমার একটা লেখা বই, এবার বইমেলা ইনশাল্লাহ পাবলিশ করার চেষ্টা করব। ড্রিম বিগ উইন। আপনি যদি বড় করে স্বপ্ন দেখতে পারেন, কিভাবে করে ওই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন, এটাকে নিয়ে একটা বিস্তারিত মানে বিস্তারিত লেখা আছে। এটা এজন্যই বলতেছি যে আমাদের প্রত্যেকেরই বড় করে স্বপ্ন দেখতে হবে, যে যেখান থেকে উঠে আসি, যে গ্রাম থেকে উঠে আসি, যেখান থেকে উঠে আসি না কেন, যদি বড় করে স্বপ্ন দেখতে পারি, লাইফের বড় বড় কিছু অ্যাচিভমেন্ট আপনার জায়গা থেকে ডেফিনেটলি আসবে আর কি। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আলোচনাটা এরকম যে আপনারা প্রত্যেকেই একটা ডিসিশন নিয়েছেন। কিরকম ডিসিশন, যে পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি আইটি স্কিলের উপরে নিজেকে দক্ষ করে তুলবেন, এটার জন্য একটা গ্রেট ডিসিশন নিয়েছেন। আর এই ডিসিশনের জন্য আমি প্রত্যেককে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। কনগ্রাচুলেশন এভরিওয়ান। আর এই অভিনন্দনটা এজন্যই জানাচ্ছি, দেখেন আপনার সাথে আপনার স্কুলে, আপনি হয়তো বা স্কুলে পড়েন বা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, অনেক স্টুডেন্ট কিন্তু আপনার সাথে কানেক্ট আছে, আপনার সাথে পড়তেছে। আপনি দেখেন তার হয়তো বা একাডেমিক পড়াশোনার নলেজটাই তার মধ্যে আসে, কিন্তু তার মধ্যে স্কিলটা নাই। কিন্তু আজকালকার দিনে ডিগ্রির চেয়েও ডেফিনেটলি অনেক বেশি ভ্যালুয়েবল বিষয় হচ্ছে স্কিল। আপনি যে কোনো জায়গায় চাকরি করতে যান, আপনার ডিগ্রির সার্টিফিকেট ডেফিনেটলি প্রয়োজন আছে, এর মধ্যেও প্রয়োজন আছে আপনি কি কাজ পারেন, আপনি কোন বিষয়ের উপরে দক্ষ আছেন, আপনি কি ভালো কমিউনিকেশন পারেন, আপনি কি ভালো ভালো আইটির উপরে ভালো স্কিল আছেন, আপনি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারেন, আপনার মধ্যে কি কি স্কিল আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, না আপনি এআই এক্সপার্ট, কি এক্সপার্ট আপনি, ডেফিনেটলি জিজ্ঞেস করবে। এই জন্য স্কিলের ভ্যালুটা অন্যরকম। যে ব্যক্তি দক্ষ হতে পারবে সে ডেফিনেটলি গ্রেট কিছু করতে পারবে। পড়াশোনাটাও ইম্পর্টেন্ট, এজন্য বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার, বাট স্কিল ইজ সুপার পাওয়ার। স্কিলটা আমাদের প্রত্যেকের সুপার পাওয়ার হিসেবে হিসেবে কি করে কাজ করে থাকে। আজকে যদি আমি এখানে বলি, দেখেন আপনারা এই যে স্কিল হওয়ার জন্য একটা ডিসিশন নিয়েছেন আপনাদের মধ্যে, এবং আপনাদের বন্ধুদের মধ্যে, এবং আপনার সোসাইটির মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে অলরেডি। আপনার বন্ধু শুধু একাডেমিক পড়াশোনা নিয়ে আগাচ্ছে, কিন্তু আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজের এক্সট্রা সময়গুলোকে আপনি কি করতেছেন, এই জায়গাটা দিয়ে আপনি স্কিল হচ্ছেন। দেখেন স্কিল মানে এই জায়গাটা অ্যাডমিট হওয়ার আগে আপনি হয়তোবা ওইভাবে করে এক্সেল পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, বা আপনি আপনার জায়গা থেকে আপনি আপনি ওয়ার্ডে কিভাবে করে কাজ করবেন, আপনি ক্যানভাতে কিভাবে করে ডিজাইন করবেন, আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করবেন, সোশ্যাল মিডিয়া কি, শপিফাই মার্কেটিং কি, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর মানে যতগুলা সাইট আছে, আপনি কতগুলা বিষয়ের সাথে পরিচিত হইছেন।
আর যে প্রপার ওয়েতে ক্লাসগুলা করতেছে ডেফিনেটলি সে তার জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে কি হচ্ছেন, স্কিল কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে কি করতেছেন হচ্ছেন। আপনারা অনেক বেশি এগিয়ে আছেন অনেকের জায়গা থেকে, কারণ অলরেডি আপনার এই বিষয়গুলো সম্পর্কে জানেন, বেসিক জানেন, অ্যাডভান্স জানেন, জানতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ। আমার জায়গা থেকে আপনাদের জন্য দুইটা গাইডলাইন থাকবে এই মুহূর্তে, দুইটা গাইডলাইন। নাম্বার ওয়ান, আপনার ডিসিশনটা পারফেক্ট হয়েছে, সময়ের সাথে একটা যুগোপযোগী ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে নিজেকে দক্ষ করে তুলবেন, নিজেকে দক্ষ করবেন, এটা একটা গ্রেট ডিসিশন। ডিসিশনটা নিছেন, বাট এখন নাম্বার টু, আপনাকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, দায়িত্ব। দায়িত্বটা কিরকম দেখেন, এখানে যারাই আসছেন আপনি অ্যাডমিশন নেওয়ার সময় অনেকগুলা টাকার মধ্যে থেকে আপনি ওয়েবার পেয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন। তার মানে মিনিমাম আপনি কেউ 9,999, মানে অনেকগুলা টাকা আপনার আপনাদের জায়গা থেকে খরচ করে আপনারা কিন্তু শিখতেছেন। সরি, আমি খরচ উচ্চারণ করছি, খরচ না, ইনভেস্টমেন্ট করে। জাস্ট দেখলাম যে কি মনে করতেছেন। আপনি যখন পড়াশোনার জন্য কোনো টাকা আপনি আপনার জায়গা থেকে যাবে, ওইটাকে আপনি খরচ ভাববেন না, এটা একটা ইনভেস্টমেন্ট ভাববেন। কারণ পড়াশোনাটা আপনাকে ডেফিনেটলি একটা সময় রিটার্ন দিবে। ঠিক সেম ভাবে স্কিল হওয়ার জন্য আপনি আপনার জায়গা থেকে আপনি কোন একটা টাকা আপনি দিয়েছেন, এটা হচ্ছে আপনার জন্য ইনভেস্টমেন্ট। পোশাক কিনছি, এটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। খাচ্ছি, এটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। মোবাইল কিনছি, এটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু বিষয় ইনভেস্টমেন্ট। ঠিক সেম ভাবে যারা এই যে ইনভেস্টমেন্টটা করছেন, টাকাটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, অন্য কেউ না। হয়তো বাবা মার থেকে নিয়ে এসে দিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে আপনাকে আদায় করে নিতে হবে, আপনাকে ভালোভাবে শিখে যেতে হবে, আপনাকে ভালো কিছু করতে হবে। আর এটা যখন করতে পারবো ডেফিনেটলি গ্রেট কিছু করতে পারবো। সো যে দায়িত্বটা, মানে দায়িত্বটা নিতে হবে, যে টাকাটা আমি দিছি, কোর্সটা আমাকে ভালোভাবে করতে হবে। যেখানে টিচার টিচারের জায়গা থেকে ক্লাস করিয়ে যাবে, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গা থেকে সাপোর্ট দিয়ে যাবে, আপনার কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে ক্লাসগুলা করা, আপনার কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে প্র্যাকটিস গুলা করা, আপনার কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে আপনাকে এটা করা। এখন দায়িত্ব তো আমরা নিতে পারি না। কেন আমরা দায়িত্ব নিই না? এটার পিছনে রিজন আছে। কারণ আমার মধ্যে মোটিভেশন, আমার মধ্যে ইন্সপায়ারেশনটা ওইভাবে পারফেক্ট ওয়েতে কাজ করে না, আমার মধ্যে পারফেক্ট ভিশনটা হয়তো বা নাই, কিন্তু আমাদের থাকা উচিত। আর যখন আমাদের থাকবে ডেফিনেটলি আমরা ভালো কিছু করতে পারবো। আমি এক নজরে আবার আপনাদেরকে কোর্স আউটলাইনটা দেখাচ্ছি এজন্যই। আপনি দেখেন, একটা বিল্ডিং তৈরি করার জন্য কিন্তু নিচে কিছু পিলারের প্রয়োজন হয় এবং বেসমেন্টটা মজবুত হতে হয়। এখন যদি 3 তলা বিল্ডিং দেয় তাহলে বেসমেন্টটা অল্প মজবুত হইলেই হয়, 5 তলা দিলে আরেকটু ভালো মজবুত হইতে হয়, কিন্তু 10 তলা বিল্ডিংটা তৈরি করার জন্য হাইলি মজবুত হতে হয়। ঠিক সেম ভাবে আমরা শুধু ডিজিটাল মার্কেটিং করছি না, আপনি একটা মাস্টারিং ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, এবং যেটা নিয়ে মানুষ বর্তমান সময়ে অনার্স করতেছে, পিএইচডি করতেছে, অনার্স করতেছে। আপনি ডেপুটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখেন 10-15 লাখ টাকা খরচ করে ডিজিটাল মার্কেটিং এর উপর অনার্স করতেছে। সিএসসি যেরকম একটা সাবজেক্ট, ত্রিপলি যেরকম একটা সাবজেক্ট, টেক্সটাইল যেরকম একটা সাবজেক্ট, বিবিএ যেরকম একটা সাবজেক্ট, এখন ঠিক সেম ভাবে একটা সাবজেক্ট হিসেবে দাঁড়াচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটার ভ্যালুটা আমাদেরকে আগে বুঝতে পারতে হবে, যে এটার ভ্যালু কি, ফিল্ডটা কি। এখন আপনি যদি দেখেন এই কোর্সটাকে দেখেন ফান্ডামেন্টালে যেভাবে করে সাজিয়েছে, এটা কিন্তু টোটালি বেসিক। এখন এই বেসিকটাই আমরা একটু মনোযোগ দিয়ে করি এবং শিখি, শিখার পর ভাবি এটি কি ডিজিটাল মার্কেটিং? না, এটা ডিজিটাল মার্কেটিং না, এটা তো আপনাকে বেসিক বিষয় শিখাইলো, আপনার বেসমেন্টটাকে মজবুত করা হয়েছে। কিন্তু রিয়েল ডিজিটাল মার্কেটিং হচ্ছে মাস্টারিং এই সেশনগুলো 1 থেকে 26। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, সেই কোশ্চেন হচ্ছে, এখন পর্যন্ত যারা ক্লাস করেন কে কত নাম্বার বেসে আছেন? মাস্টারিং ডিজিটাল মার্কেটিং এর কে কত নাম্বার বেসে আছেন? মাস্টারিং ডিজিটাল মার্কেটিং এ কে কত নাম্বার বেসে আছেন? জাস্ট বেস নাম্বারটা একটু লিখে দেন তো টেক্সট অপশনের মাধ্যমে। তাবাসসুম আপু হচ্ছে 591 নাম্বার বেস, নাহার আপু হচ্ছে 588 নাম্বার বেস, তারপর হচ্ছে সাকিব মাহমুদ ভাই হচ্ছে 598 বেস। তারপর 14-16 তো কোনো বেস নাই, এটা তো ফান্ডামেন্টাল বেস। আপনার মাস্টার ডিজিটাল মার্কেটিং এর বেস কে কততে আছেন? জাস্ট এটাকে কি করে দিতে পারেন, একটু লিখে দিতে পারেন সবাই। 584, 588, 595, 604 নাম্বার বেস, 331। ওকে গ্রেট। হ্যাঁ, ওকে গ্রেট। আপনারা আপনাদের জায়গা থেকে এই যে এক একজন সবাই কিন্তু রেসপন্সটা করেন না। আপনি যখন রেসপন্স করবেন না তখন কিন্তু আপনি অমনোযোগী থাকবেন, আর যখন আমি একটা আপনাকে কোশ্চেন করবো আপনি যখন রেসপন্স করবেন তখন আপনার মনোযোগটা টাচ করে চলে আসবে। এই জন্য মনোযোগটা ইম্পর্টেন্ট। আমি বলবো এই ডিজিটাল মার্কেটিং যখন কোর্স আউটলাইনটা তৈরি করা হয়েছে, এবার আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন করতে চান, কে কোন টিচারের ক্লাস করেন? টিচার মানে টিচারের নাম কি? মাসুদ রানা স্যারের ক্লাস করলে এম লিখে দেন, শুধু এম লিখলে আমি বুঝে যাব। আর যারা শুভ স্যারের ক্লাস করেন শুধু অ্যাশ লেখেন, অ্যাশ,
শুভ স্যার যারা ক্লাস করেন, আয়েশা ম্যামের যারা ক্লাস করেন তারা শুধু এ লিখেন, তাহলে বুঝে যাবো আমি। হুম। আতিক আলাবি স্যারের ক্লাস যারা করেন তারা শুধু এটি লিখেন, সমস্যা নেই, বুঝে যাবো আমি। ফাহিম আহমেদ রিয়াদ স্যার যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন করেন তারা ফাহিম আহমেদ রিয়াদও লিখতে পারেন, মানে টিচার। এই যে দেখেন এক একজন এক একটা টিচারের মাধ্যমে ক্লাস করতেছেন। যারা শুভ স্যার ক্লাস করেন, মাসুদ রানা স্যারের ক্লাস করেন, আপনি দেখেন তারা প্রত্যেকের প্রোফাইলটা কিন্তু খাই আছে। হ্যাঁ, বহুত আগে মনে করেন যে তারা টপ রেটেড ফ্রিল্যান্সার বাংলাদেশে, এবং তারা তাদের জায়গা থেকে নিজেকে একটা জায়গায় কিন্তু নিয়ে যাওয়া, আলহামদুলিল্লাহ। যখন আমরা তাদের সাথে বসে কোর্স আউটলাইনটাকে মেনটেন মানে মেক করা হয়, তখন সে গ্যারান্টি দিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স আউটলাইনটা কি করা হয়েছে, মেক করা হয়েছে। কারণ এখানের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ম্যাক্সিমাম বিষয়গুলো কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসা হয়েছে, ম্যাক্সিমাম বিষয়গুলা। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়ার উপরে স্কিল হন, আপনি সবিবার উপরে স্কিল হন, আপনি মানে যে যে বিষয়গুলো এসইওর পার্ট নিয়ে আসছে, ইউটিউবের পার্ট নিয়ে আসছে, ফাইবার, আপনি মার্কেট প্লেস গুলার উপরে স্কিল হন। এবার মাস্টারিং সেশনটা যখন পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, তখন আপনাদেরকে আবার প্রো সেশন দিয়ে দেওয়া হচ্ছে ওয়েবসাইটে। কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা প্রো সেশন পেয়ে যাবেন, এবং এই প্রো সেশন গুলা করে, এই যে 12টা সেশন করে, আরো হাইলি আপনি আপনার জায়গা থেকে নিজেকে কি করতে পারবেন, দক্ষ করে তুলতে পারবেন ইনশাল্লাহ। সো এই যে যারা যারা আপনারা আপনাদের জায়গা থেকে কি করছেন, আপনারা আপনাদের জায়গা থেকে কোর্সটাকে নিয়েছেন, আমি বলবো যে যে যত নাম্বার বেসের ক্লাসে যুক্ত আছেন, আপনি প্রতিটা ক্লাস আপনি খুব মনোযোগ সহকারে করেন, হতাশ হয়েন না। আপনি এখনই ইনকাম খুঁজেন না, বিশ্বাস, যারা স্কিল হতে এসে ইনকামের পিছনে দৌড়ায় তারা কখনো স্কিল হতে পারে না। আর যারা স্কিল হতে এসে স্কিলই হয়, তারা ইনকামের পিছনে দৌড়ান লাগে না, তাদের পিছনে ইনকাম দৌড়ায়। সে এরকম অনেক ব্যক্তি আজকে আমাদের সামনে পার্টিসিপেন্ট হিসেবে অলরেডি যুক্ত আছে, যে হয়তোবা স্কিলটাকে পরিপূর্ণভাবে আগে তৈরি করছে, তৈরি করার পর পরই তাদের কাছে আলটিমেটলি অপরচুনিটি চলে আসছে। সো আগে স্কিলটা হন, ডেফিনেটলি আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও বলছে, মানুষ যা প্রচেষ্টা করে মানুষ তারই ফল পাবে সে। তার মানে কি, আপনি যদি প্রসেসটা করতে থাকেন, আপনার স্কিলটাকে গেইন করতে থাকেন, আওতাদিন করতে থাকেন, আপনি যদি প্রস্তুতিটা পারফেক্ট ওয়েতে নিতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তাই আমাকে এটা রেজাল্ট দিবি ইনশাআল্লাহ। যদি আমার বিলিভ, শুধু সৃষ্টিকর্তার উপরে বিলিভটা রেখে শুধু আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, তখন ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে গ্রেট কিছু আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারবো, করতে পারবো। এবার আপনাদের কাছে আমার আরেকটা কোশ্চেন, কার কয়টা ক্লাস অলরেডি গিয়েছে মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং এর, মানে যারা এই যে অ্যাডভান্স লেভেলে ক্লাস করতেছেন, হ্যাঁ, শুভ স্যারের বেসে ক্লাস করতেছেন, অমুক স্যারের বেসে ক্লাস করতেছেন, কার কয়টা ক্লাস গেছে? একজনের 15, একজনের 30, একজনের 11 ক্লাস গেছে, আরেকজনের 34 ক্লাস গেছে, একজনের ক্লাস শেষ, ওকে ডান। আরেকজনের 4টা, আরেকজনের 15টা, আরেকজনের 3টা, অনেকের ক্লাস শেষ, অনেকের 15, অনেকের শেষ। ওকে, দারুণ, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য, অনেক বেশি ধন্যবাদ। বুঝতে পারছি, আমি মানে আমার পুরো বিষয়টা অবজারভেশন করা লাগবে আর কি। ওকে, ধন্যবাদ। যাদের ক্লাস শেষ, আমি সবাইকে বলবো, মানে আমার পক্ষ থেকে আপনাদেরকে বলবো, আপনারা ক্লাসের একবার জায়গায় দুইবার রেকর্ড ভিডিও গুলা দেখেন, হাল ছাইড়েন না। অনেকে আছে ক্লাস করার পরও 6 মাস প্র্যাকটিস করছে শুধু রেকর্ড ভিডিও গুলা দেখে দেখে, একবার জায়গায় 5বার প্র্যাকটিস করছে, 6 মাস পরে তারপর ইনকাম করা শুরু করছে। মানে ঢাল ছাড়া নাই, যে একটা সেক্টর নিয়ে কাজ শুরু করছি ধৈর্য ধরে করতে থাকি। তো যাদের ক্লাস শেষ তারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে থাকেন, প্র্যাকটিসে থাকেন, আর যে কোনো কয়েকটা সেক্টরকে চুজ করেন। আর আজকে আমরা আমাদের যে সাকসেসফুল ফ্রিল্যান্সাররা অ্যাড আছে তাদের কাছ থেকেও কিছু বিষয় শুনবো। আর যাদের ক্লাস অলরেডি চলমান, তাদের যে বাকি ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন। যাদের ক্লাসগুলো চলমান তারা বাকি ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন। এটি আপনাদের প্রতি কি, এটি আপনাদের প্রতি চাওয়া। এবার আসেন, যারা ক্লাস চলমান অলরেডি ক্লাস করতেছেন, যাদের ক্লাস শেষ, তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু কাজ আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। যাদের ক্লাস চলমান তাদের প্রত্যেককে বলবো, প্লিজ ক্লাসটার অ্যাটেন্ডেন্স দেন, প্রত্যেকটা ক্লাস আপনি করেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, আমরা একটু ধরেন হচ্ছে আমরা বাহিরে আছি, তো আমরা ক্লাসে যুক্ত হই না, যে আজকে তো একটু বাহিরে আছি, ক্লাসে যুক্ত হব না। কেন যুক্ত হবো না? কারণ আমাদের জন্য তো রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে, তো রেকর্ড দেখে নিব। কিন্তু ক্লাসের রেকর্ড ইউসুফ ভাই কেন দেওয়া হয়? ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হয়, এর মানে এ না আপনি ক্লাস মিস দিয়ে ওই ক্লাসটা আপনি দেখে নেওয়ার জন্য। ক্লাসের রেকর্ড এজন্য দেওয়া হয়, আজকে যে ক্লাসে যুক্ত আছেন ওই ক্লাসটাকে প্র্যাকটিস যাতে একবার জায়গায় 2বার 3বার 4বার প্র্যাকটিস করতে পারেন, এটার জন্য আপনাকে রেকর্ড দেওয়া হয়। তাহলে রেকর্ড কিন্তু দেওয়া হয় ক্লাস প্র্যাকটিস করার জন্য, রেকর্ড দেওয়া হয়
আপনি ক্লাস মিস দিয়ে ক্লাস দেখার জন্য না। হোপফুলি বুঝতে পারছেন। সো যারা ক্লাস মিস দেয় তারা কিন্তু পরবর্তীতে তালটা খুঁজে পায় না। যে পৃথিবীতে আপনি যা কিছু করেন আপনার কনসিস্টেন্সি অনেক বেশি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। সপ্তাহে 2টা ক্লাসই তো অত্যন্ত মনোযোগ দিয়ে চাইলেই কিন্তু করা যায়, কিন্তু এই জায়গাটা আমরা হয়তো বা আমরা আমরা প্রবলেম ফেস করি বা আমরা প্রপার ওয়েতে কিন্তু করতে পারি না। কিন্তু আমাদের উচিত করা, ক্লাসের অ্যাটেন্ডেন্সটা পারফেক্টলি দেন। এভরি ক্লাসে অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে আপনি আপনার জায়গা থেকে থাকেন, এবং প্রতিটা ক্লাসে কম বেশি কিছু অ্যাসাইনমেন্ট দেয়, এই অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করেন। আপনি যদি ধরেন আমরা আমরা সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছি বা পড়ছি। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন কলেজে পড়তেন বা স্কুলে পড়তেন আমাদেরকে ম্যাথ করে তো ম্যাথ টিচার বলতো যে বাসা থেকে এই 2টা ম্যাথ করে নিয়ে আসো। যারা করে নিয়ে আসতো না, বিশ্বাস করেন তাদের প্র্যাকটিসটা পারফেক্ট হইতে হতো না। আর যারা করতো তাদের প্র্যাকটিসটা হতো। এখন আপনাকে তো ক্লাস করাবেই ভাই। এগুলা এমন একটা বিষয়, ধরেন আপনাকে সোশ্যাল মিডিয়ার উপরে ক্লাস করেছে, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। এটি স্বাভাবিক বিষয়। আজকে প্রথম দিন, আমরা আরো মিট আপ করবো, বাট আলোচনাগুলো শুনেন। একই মিট আপে তো অনেকগুলো বিষয় দিতে পারবো না, কিছু কিছু বিষয় দিচ্ছি, নেওয়ার চেষ্টা করেন। টিচার রিলেশন ভেরি ইম্পর্টেন্ট। একজন টিচারের সাথে আপনার আপনার যে টিচার উনি আপনার জন্য মেন্টর, এই সেক্টরে আপনার জন্য মেন্টর। তার সাথে রিলেশনশিপটা যদি পারফেক্ট থাকে, তার সাথে যদি ভালো একটা রিলেশনশিপ থাকে, ডেফিনেটলি আপনার আপনার ক্লাস করা বা ক্লাসে হেল্পের যে বিষয়টা, এটা আপনার ভালো থাকবে। নট অনলি টিচার, এখানে এক একজন এক একটা সিনিয়র ভাই বা হচ্ছে আপনার আপনার পরিচিত কোনো ভাইয়ের মাধ্যমে আপনি কি করছেন, অ্যাডমিশন কনফার্ম করছেন। তো এরকম সিনিয়ররা আপনাদেরকে একটা গাইডলাইন দেয়। যেমন আজকে দেখেন অনেকগুলা সিনিয়র আপনাদেরকে কল দিয়েছে, ভাই আজকে একটা মিট আপ আছে, মিট আপে যুক্ত থাকেন। এই যে সিনিয়র যারা আছে আপনাদের, এই সিনিয়রদের সাথে একটা ভালো রিলেশনশিপ রাখেন, আপনার জন্য ভালো হবে। পাশাপাশি সাপোর্ট, সাপোর্ট ফ্রম কমিউনিটি, যে কমিউনিটি আছে কমিউনিটি থেকে আপনাকে একটা কি করতে হবে, সাপোর্ট আপনাকে নিতে পারতে হবে। আর যারা এই কাজগুলাকে পারফেক্টলি করবে, সিদ্ধান্ত মানে এটা সিদ্ধান্তের বিষয়। আমি জানি অনেকে ক্লাস গ্যাপ দেন, আমি জানি অনেকে ক্লাসে অডিওতে থাকেন, আমি জানি অনেকে ক্লাস পারফেক্টলি করেন না, অ্যাসাইনমেন্ট গুলা করেন না, একবার থেকে 5বার রেকর্ড ভিডিও দেখেন না, টিচারের সাথে ভালো রিলেশন নাই, সিনিয়রদের সাথে ভালো রিলেশন নাই। ওই যে অ্যাডমিশন নিয়ে রয়েছে, নিজের মতো করে ক্লাস করি তারপর আর করি না। কিন্তু একটা সময় কিন্তু আপনি কিন্তু ব্লেম দিবেন যে আমি কিছু শিখতে পারি নাই, আমি কিছু জানতে পারি না, আমি কিছু বুঝতে পারি নাই। বিশ্বাস করেন, ক্যারিয়ারটা আমার, জীবনটা আমার, মানে লাইফটা আমার, ক্যারিয়ারটা আমার, জীবনের সফলতাটা এটা আমাকেই হতে হবে। অন্যরা আমাকে গাইডলাইন করতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে আগাতে আমাকেই হবে, প্র্যাকটিস আমাকেই করতে হবে, কাজটা শিখতে আমাকেই হবে। কারণ আমার আমি হতে হবে, অন্যের তৈরি আমি হওয়া যাবে না। আমাকে ডিফারেন্ট হতে হবে, না হলে কিন্তু হবে না। সো এটা নিয়ে একটা ডিসিশন নিই যে আমার কাজ কি। যদি আপনি জাস্ট মনোযোগ সহকারে 2-3 মাস 4 মাস এইভাবে করে প্র্যাকটিস, নাসরবন্দা হিসেবে কেউ প্র্যাকটিস করতে পারে, সে অনেক ভালো করতে পারে। কেউ যদি নাসরবন্দা হিসেবে প্র্যাকটিস করতে পারে, সে অনেক ভালো করতে পারে এই জায়গাটা থেকে। এজন্য সবাইকে নাসরবন্দা হিসেবে এই প্র্যাকটিসটা করাটা অত্যন্ত ম্যান্ডাটরি। এবার এটা যদি করতে পারেন, আপনার জন্য কি অপরচুনিটি আছে একটু দেখেন। তবে এই অপরচুনিটি দেখানোর আগে আমি সবার কাছ থেকে এই রেসপন্সটা চাই। আমরা কি ইনশাল্লাহ যার যে ক্লাসগুলা বাকি আছে, এই ক্লাসগুলা কি আমরা এইভাবে করে দেখতে পারবো ইনশাল্লাহ? এবং যাদের ক্লাস শেষ, আপনি দেখেন যে আপনাদের আপনাদের হচ্ছে শুক্রবার করে একটা সাপোর্ট ক্লাস হয় ওয়েবসাইট থেকে, সাপোর্ট অপশনে মাঝে মাঝে 2-1 দিন মিস যায়। দেখেন আমরা মানুষ, টিচাররাও মানুষ, হ্যাঁ, টিচারদের একটু প্রবলেম থাকতে পারে বা ইমার্জেন্সি কোনো প্রবলেম থাকতে পারে, তখন হয়তো বা 1টা 2টা মিস যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে সাপোর্ট গুলা হয়। এর জন্য সাপোর্ট ক্লাস গুলা করেন, এগুলোর জন্য কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে হইতেছে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাসগুলা করতে পারতেছেন। সাপোর্ট গুলাকে নেন। সো একটা 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 সিদ্ধান্ত নিতে হবে, আর এই সিদ্ধান্তের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন, ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এবার আমরা আমাদের জায়গা থেকে যারা এই কাজগুলোকে পারফেক্টলি করতে পারবেন তাদের জন্য অপরচুনিটি আছে। আমি খুব শীঘ্রই আমাদের আজকের দিনের যে গেস্ট রয়েছে, হ্যাঁ, রায়ান রাব্বি ভাই, সিয়াম ভাই, তাদের কাছে যাব। আর 5 মিনিট আপনার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। অপরচুনিটির একটা বিষয় আছে, হ্যাঁ। অপরচুনিটির বিষয় হচ্ছে এই যে কষ্ট করে ক্লাস করতেছি, এই যে কষ্ট করে প্র্যাকটিস করতেছি, তাহলে অপরচুনিটি কি? অপরচুনিটি তো ডেফিনেটলি আছে। অপরচুনিটি হচ্ছে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করে ম্যাক্সিমামই সোশ্যাল মিডিয়ার উপর অনেকগুলো ক্লাস করানো হয়। তাহলে আপনি কিন্তু চাইলে একটা কোম্পানির বিএ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন, আপনি চাইলে একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে যেতে পারেন।
কেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন? আমি কয়েকটা লজিক দেওয়ার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করেন। আজকে চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন বা গুগলে কোশ্চেন করবেন, সারা বাংলাদেশে কত লাখ ব্যবসায়ী আছে, চ্যাট জিপিটি বা গুগল আপনাকে বলবে যে সারা বাংলাদেশে রেজিস্টার্ড কিন্তু ব্যবসায়ী আছে ৭৬ লাখ থেকে ৮০ লাখ। অরেজিস্টার্ড কিন্তু অনেক ব্যবসায়ী আছে। রেজিস্টার্ড কিন্তু ব্যবসায়ী মানে বোঝেন? রেজিস্টার্ড কিন্তু ব্যবসায়ী মানে হচ্ছে আপনার রেজিস্টার্ড কিন্তু ব্যবসায়ী মানে হচ্ছে ট্রেড লাইসেন্সকৃত ব্যবসায়ীরা। ট্রেড লাইসেন্সকৃত ব্যবসায়ীরা সারা বাংলাদেশে মানে এরকম ব্যবসা আছে, মিনিমাম ধরেন ১ কোটি ব্যবসা আছে। ১ কোটি ব্যবসার মধ্যে আপনি এবার চ্যাট জিপিটি কে বা গুগলকে কোশ্চেন করেন যে এই ব্যবসায়ীর মধ্যে ১ কোটি ব্যবসার মধ্যে কত কোটি ব্যবসা অনলাইনে পরিচালনা, মানে কত লাখ ব্যবসা অনলাইনে পরিচালনা হয়, আপনি দেখবেন যে খুবই সীমিত। 10%ও না, খুবই সীমিত। ১০ লাখ, বাংলাদেশে সব মিলে ১ লক্ষ পেজ আছে, মানে যেগুলাতে রানিং বিজনেস চলতেছে ১ লক্ষ পেজ। তার মানে ডিজিটালি বিজনেস করতে কি চায় না? ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে কি সবাই বিজনেস করতে চায় না? চায়। আপনার এলাকার কথা বলি, ধরেন আপনি যে এলাকায়, ওই এলাকায় ১০০ ব্যবসায়ী আছে বা ৫০টা দোকান আছে যারা ব্যবসা করে, বা মার্কেট আছে, ওই মার্কেটে যান, ওই মার্কেটে কয়টা দোকান, ওই দোকান গুলাতে যান, ম্যাক্সিমাম ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন তার প্রোডাক্ট আসতেছে, এখন এতে কি তার ব্যবসাটা কি অনলাইনে কনভার্ট কিনা। ১০০ জনকে জিজ্ঞেস করেন, হাইস্ট ৫ থেকে ৬ জন অনলাইনে কনভার্ট আছে, বাকিরা কনভার্ট না। তাহলে বাকিরা কিন্তু চায় কনভার্ট হতে, কিন্তু না, কেন না? কারণ হচ্ছে তারা পারে না। এখন আপনি জানেন একটা পেজ কিভাবে মেনটেন করতে হয়, একটা পেজ প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে এটাকে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে করে ক্লায়েন্টকে এঙ্গেজমেন্ট করতে হয়, কিভাবে করে সেল করতে হয়, কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, কিভাবে রিটার্গেটিং করতে হয়। এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে আপনি শিখে তার কাছে অফার নিয়ে যান, ডেফিনেটলি এরকম ৫টা ব্যবসায়ীর কাজ করে দেন না আপনি। মাসে ৫,০০০ টাকা করে পেমেন্ট নিলে তো ২৫,০০০ টাকা পেমেন্ট আছে। আপনি মানে এলাকার মধ্যে মানে নিজের ইয়াতেই আপনি অনেক কিছু করতে পারবেন। সো আপনি, আপনার অপরচুনিটি হচ্ছে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন। ফাইবার, আপওয়ার্ক আপনার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, আপনি এখানে কাজ করতে পারেন। আপনি লোকাল মার্কেট প্লেস গুলাতে ইনকাম করতে পারেন, লোকালি অনেক কাজ নিতে পারেন। আপনি ডেফিনেটলি আপনার এই স্কিলটা হলে, আপনি সার্টিফিকেটটা পাইলে আপনি যে কোনো জায়গায় ভালো জব অপরচুনিটি ক্রিয়েট হবে। প্রতিটা কোম্পানির জন্য এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন, প্রতিটা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটার প্রয়োজন। আপনারা, বাংলাদেশের সবচেয়ে বড় জব সেক্টর গুলা হচ্ছে কোথায়, মানুষ যেখানে জব খুঁজে মানুষ? বিডি জবস.কম, বিক্রয় জবস.কম। আজকে লিখা সার্চ দেন বিডি জবসে যায়, আপনি দেখেন যে কত লাইভ জব আছে, আজকের দিনের লাইভ জব হয়তো বা ২০০০, এই ২০০০ বা ৫,০০০ জব আছে। এই ৫,০০০ লাইভ জবের মধ্যে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, শুধু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কতজন চাচ্ছে, কি পরিমাণ জব আছে। কিন্তু আপনি বড় বড় ডিগ্রি কতটুকু জব আছে ওইটাও দেখেন। প্রত্যেকটা কোম্পানির, বড় বড় কোম্পানিগুলার এখন প্রয়োজন ডিজিটাল মার্কেটার রাখে। তাহলে আপনার জন্য ডেফিনেটলি জব অপরচুনিটি আছে। এখন আপনি এটা চান কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপরে। অপরচুনিটিকে গ্রাব করতে হয়। লাইফ ইজ অ্যাকচুয়ালি লাইক দিস, জীবন আসলে এরকম। অপরচুনিটিস কামস টু এভরিওয়ান। প্রত্যেকের জন্য অপরচুনিটি আসে, কেউ অপরচুনিটিকে রিসিভ করে, কেউ রিসিভ করতে পারে না। সো আমাদের প্রত্যেকের উচিত যে অপরচুনিটিটাকে কি করা, পারফেক্ট ওয়েতে রিসিভ করা। আর যখন রিসিভ করতে পারবো, ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে গ্রেট কিছু করতে পারবো। হোপফুলি সবাই বুঝতে পারছেন। সো এই অপরচুনিটি গুলাকে গ্রাব করার চেষ্টা করেন সব প্রত্যেকেই। এবার আসেন, যারা এই অপরচুনিটি গুলাকে গ্রাব করে তারা কিন্তু ঠিকই সাকসেস হচ্ছে। সো এরকম কিছু সাকসেসফুল ব্যক্তির আজকে আমি কি করব, মানে আমরা এখান থেকে স্টার্ট করছি, আমি তাদেরকে কিছু কোশ্চেন করব এবং তাদের কাছ থেকে কিছু বিষয় আমরা কি করব, শোনার চেষ্টা করব, যাতে করে আমাদের জন্য কি হয়, আমাদের জন্য হেল্পফুল হয়। এরকম কিছু ব্যক্তির কাছ থেকে আমরা আজকের দিনে কি করব, শুনবো। হোপফুলি সবাই সবার জায়গা থেকে কি আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তুত আছেন? আসেন, আমরা সবার কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। আমি প্রথমেই আমি 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 বলবো হচ্ছে, আমাদের সাথে আজকের দিনে কানেক্টেড আছে রায়হান রাব্বি ভাই। কিছুদিন আগে সে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছে আপওয়ার্ক থেকে। রায়হান রাব্বি ভাইকে স্পেশালি অনেক বেশি কনগ্রাচুলেশন জানাচ্ছে আমার পক্ষ থেকে, অনেক বেশি অভিনন্দন। আমার বিশ্বাস যে আপনি আপনার এই পথ চলাতে আপনি সামনে আরো অনেক ভালো কিছু করবেন এবং আরো গ্রেট কিছু আপনি আপনার জায়গা থেকে হবেন ইনশাল্লাহ। সো আপনি আপনার জায়গা থেকে আজকে আমরা পেয়ে আপনাকে অনেক বেশি মুগ্ধ, যে ডেফিনেটলি আপনি গ্রেটফুল আছেন, আপনি গ্র্যাটিটিউড আছেন যে না, আমি একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিলাম, আমাকে ডাকছে, আমি আসছি। সো আপনাকে অনেক বেশি অভিনন্দন। আমি আপনাকে স্পেসিফিক কয়েকটা কোশ্চেন করতে চাই, এবং যে কোশ্চেনের মাধ্যমে বাকি সবার আলটিমেটলি পডকাস্ট সিস্টেম আর কি, মানুষ পডকাস্টে কোশ্চেন করে না যে ভাই আপনি কি করতেছেন, কি করতেছেন। সো এরকম কিছু কোশ্চেন করতে চাই। আপনাকে টপ রেটেড হওয়ার জন্য স্পেশালি অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি আমি সবার কাছ থেকে। রায়হান রাব্বি ভাইকে অন্তত ডিজিটালি কনগ্রাচুলেশন জানানোর জন্য বলবো
যে একটা কনগ্রাচুলেশন জানাবেন সবাই টেক্সট অপশনের মাধ্যমে। রায়ান রাব্বি ভাইকে অনেক বেশি কনগ্রাচুলেশন। আমি প্রথমেই যে কোশ্চেনটা আমার পক্ষ থেকে থাকবে, সেটা হচ্ছে আপনি আপনার বাসা কোথায়, মানে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আপনার শুরু হয়েছে, রায়ান রাব্বি ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রায়হান রাব্বি। আমার বাসা হচ্ছে জয়পুরহাট, রাজশাহী বিভাগের মধ্যে ছোট্ট একটা জেলা জয়পুরহাট। জয়পুরহাটে না? ওকে, জি। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ অনেক বেশি ধন্যবাদ। আমি ভাইকে বলবো হচ্ছে, ভাই আপনি আপনার জায়গা থেকে এই যে আপনার জার্নিটা, হ্যাঁ আপনার যে জার্নিটা ফ্রিল্যান্সিং এ আসার পিছনে অ্যাকচুয়াল কারণটা কি, কেন আসছেন আপনি এই সেক্টরে? আচ্ছা, আমি হচ্ছে ইন্টার পরীক্ষার পরে তেমন কোনো কাজ ছিল না। আমি হচ্ছে তখনই হচ্ছে একটা 2000 মনে হয় 23 সালের দিকে বা হচ্ছে 24 সালের দিকে আম, মানুষের মুখে শুনি যে আসলে অনলাইনে ইনকাম হয়, অনলাইনে কাজ করে। আমার আমার ফ্রেন্ডেরাও হচ্ছে অনেকেই কাজ করছিল, তখন আমাকে বলছিল যে আসলে অনলাইনে ইনকাম করা যায়। তো আমি আসলে ইনকাম দেখে যাইনি, আমি করছি কি কাজের জন্য ইনকাম করা যায়, কাজটা কিসের জন্য। তখন বিভিন্ন সেক্টর দেখলাম, যে গ্রাফিক্স ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, বিভিন্ন সাইট দেখলাম। আসলে কোন সাইটটা কিরকম, আমি ওরকম করে আস্তে আস্তে ইউটিউবে ভিডিও টিডিও দেখলাম। দেখে দেখে আমার একটা ফ্রেন্ড বলল যে আপনাদের এডু ফিউচার আইটির কথা। তখন আমি হচ্ছে এডু ফিউচার আইটিতে জয়েন হলাম। তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ইয়ে হয়ে ধন্যবাদ উঠেছে। রায়ান রাব্বি ভাই। আপনি কত নাম্বার বেসের স্টুডেন্ট ছিলেন অ্যাকচুয়ালি, আর টিচারের নাম আমি কি ছিলাম, ছিল? আমি হচ্ছে 187 ব্যাচে ছিলাম। 187 নাম্বার বেসে ছিলেন। টিচার নাম জি। কি, কোন টিচার? এটা আমার শুভ ভাইয়া ছিল। শুভ ভাইয়া ছিল, ওকে। ধন্যবাদ ভাইয়া। এই পর্যন্ত কত ডলার আর্ন করা হয়েছে আপনার? আমার এ পর্যন্ত আনুমানিক হচ্ছে 2500 প্লাস। এবং আমি বর্তমানে এখনো দুইটা প্রজেক্ট রানিং করতেছি। একটা হচ্ছে নরওয়ের প্রজেক্ট, আর একটা হচ্ছে আপনার ইউএস এর। ওকে, গ্রেট, কনগ্রাচুলেশন, অনেক বেশি অভিনন্দন। $2500 মানে হচ্ছে, ক্যালকুলেশনটা করে নেন সবাই, তাহলে বুঝে উঠতে পারবেন। ওকে, অনেক বেশি অভিনন্দন ভাইয়া, হ্যাঁ অনেক বেশি অভিনন্দন। আপনার কাছ থেকে শুনতে চাই, প্রথম কত ডলার ইনকাম করছিলেন, অনুভূতি কি, প্রথম যখন ডলার ইনকাম করছেন তখনকার অনুভূতি কেমন ছিল? না, প্রথমে হচ্ছে আমি আসলে হচ্ছে আপওয়ার্কটা তো আপনাদের ওখানে জয়েন করার আগে খুলছিলাম। তো হুম। প্রথমে আমি হচ্ছে যখন রুলস রেগুলেশন জানতাম না, ওই আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার মাত্র আমাকে 50টা কানেক্ট দিয়েছিল, মানে ইউটিউব ভিডিও দেখে দেখে খুলছিলাম, 50টা কানেক্ট ফ্রি দিয়েছিল। হ্যাঁ। তো ওখান থেকে আমি যে বিট করে করে হচ্ছে মানে 3টা জব পাইছিলাম। জব পাওয়ার পরে মানে জব পাইনি তো তিনটা চারটা প্রপোজাল সেন্ড করছিলাম। তার মধ্যে তিনটাই আল্লাহর রহমতে নক আসছিল। তো ওখানে আমি মনে হয় একটা আপওয়ার্কে কোন একটা রুলস ব্রেক করছিলাম, যার কারণে আমাকে টেম্পোরারি রাস্টিকেট মারা হয়। একটা জব, তিনটা জব, একটা জব কিন্তু পাইছি আমি। অর্ডার দিয়েছে $10, তারপর আমার আইডিটা টেম্পোরারি রাস্টিকেট মারা হয়। তখন আমি হচ্ছে আহ, আহ, ইয়া কথা বলি ওদের কমিউনিটির সাথে কথা বলে, তারপরে আমাকে একটা লাস্ট সুযোগ দেয়, আমি রিকোয়েস্ট করি, 3 দিনের পর আমি আইডি ব্যাক পাই। তো আমি ওদেরকে ওই বায়ারকে একটা বায়ার আমার চলে গিয়েছে, দুইজন নক করছিল যে দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য, একটা চলে গিয়েছে। আর ওই যে $10 যে কাজটা পাইছিলাম, ওই বায়ারটাই আমাকে লাগারা হচ্ছে আমার 6 মাস, 6 মাস না, 8 মাসের মতো কাজ দিয়েছে। ওই $10 কাজের পরে আমাকে ডাইরেক্ট $150 কাজ দিয়েছে। তারপরের মাসে পরের 3 মাস পর পর দিত। আবার 3 মাস পরে আমাকে হচ্ছে আবার $150, আবার 3 মাস পরে $250। ওই একটা বায়ারেরই আমি $500-600 কাজ করার পরে তারপর অন্য বায়ার নক দিয়েছিল। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। আমি আমি আপনাকে বলবো, দেখেন আমাদের এখানে দেখেন 200 জন কানেক্টেড আছে আজকের দিনে, স্টুডেন্ট হিসেবে অনেকে কানেক্টেড আছে। সবার জন্য স্পেসিফিক কিছু গাইডলাইন, স্পেসিফিক কিছু বিষয়, ধরেন আপনি আপনার এতক্ষণ পর্যন্ত যে আলোচনা ছিল, যে আপনার নিজের একটা চাওয়া ছিল, নিজে প্র্যাকটিস করতেছিলেন, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে ইউটিউব থেকে দেখতেন, অনেক কিছু দেখতেন, ক্লাস করতেন পাশাপাশি, এই যে কতগুলা বিষয় ছিল, সো সবাইকে উদ্দেশ্য করে ধরেন আপনার জার্নিটা ছিল যে সবাইকে স্পেশালি সবার কি করা উচিত এই মুহূর্তে, সবাই সবার জায়গা থেকে ভালো করার জন্য, হ্যাঁ। অনেক সময় দেখা যায় ফাইবার আপওয়ার্ক অনেক বেশি কম্পিটিশন মার্কেট, তারপরও যদি স্কিলটা পরিপূর্ণভাবে হতে পারে, তখন তো লোকালিও অনেক কাজ করা যায়, অনেক কিছু করা জি যায়। জি। স্কিল হওয়া নিয়ে সবাইকে স্পেশাল কিছু গাইডলাইন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসলে হচ্ছে
স্কিল থাকলে কাজের অভাব হবে না। আমার যেটা মনে হয় যে একটা নির্দিষ্ট পরিমাণে যদি স্কিল থাকে, সেটা যেই সেক্টরই হোক, ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ছোট বড় ডাটা এন্ট্রি, যে কোনো সেক্টরই হোক, স্কিল থাকলে কাজের অভাব হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনার একজন যদি স্কিল মানে অর্জন করে, সে নিয়মিত, আমার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, বিশেষ করে লিঙ্কডইন যে স্কিলটা শিখছে সেটা লিঙ্কডইন এ পোস্ট করবে প্রতিনিয়ত, প্রতিদিন ডে বাই ডে লিঙ্কডইন এ পোস্ট করলো, তাহলে ওই স্কিলটা একটু গুরুত্ব পাবে। এবং কি সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফেসবুক। ফেসবুকে তার স্কিলটা যদি পোস্ট করা থাকে, তাহলে কেউ না কেউ কোনো না কোনো ভাবে নক আসবেই, বলবেই, হয়তোবা অল্প টাকা বেশি টাকার বিষয় না, কিন্তু নক আসে। আর বিষয়টা হচ্ছে ধৈর্যের একটা বড় বিষয়, সবচেয়ে বড় ধৈর্য। আসলে যে স্কিল শিখলাম বা হচ্ছে ফ্রিল্যান্সিং আসলাম, টাকা পাইছি, এর জন্য যে হচ্ছে কাজ সবাই টাকা পাবে এরকম কিছুই না। আসলে ধৈর্য ধরে কাজটাকে শিখতে হবে। আমি হচ্ছে প্রথমে কি করতাম যে আমার তো এখন কাজে কিভাবে সময় দিচ্ছে, আমি আগে কি করছি যে স্কিলটা অনেক আগে মানে আপনাদের মাধ্যমে স্কিলটা শিখছি আমি। শেখার পরে আমি এখন মানে 9টা থেকে রাত 10টা পর্যন্ত একটা প্রতিষ্ঠানে কাজ করি এমনিতেই। মানে কাজ করার পরে আমি রাত 10টার পর থেকে আমি হচ্ছে ল্যাপটপ নিয়ে বসে কিভাবে কাজ পাওয়া যাবে, কি করা যাবে, আপনাদের ভিডিও, রেকর্ডেড ভিডিও এগুলা দেখি। দেখার পরে আমি হচ্ছে ওইদিকে সময় দেওয়ার চেষ্টা করি। মানে এক কথায় হচ্ছে যে যদি আপনার অফলাইন অনলাইন মার্কেট প্লেস বা অফলাইন মার্কেট প্লেস বা হচ্ছে এমনি দৈনন্দিন কাজের পাশাপাশি একটা সোশ্যাল মিডিয়াতে আপনার একটা আর্নিং সাইট থাকলে ওইটা থেকে একটা বাড়তি বেনিফিট আসে। ওকে, অনেক বেশি ধন্যবাদ ভাইয়া, অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার অনেক বেশি অভিনন্দন। আজকে আপনাকে এইভাবে করে পেয়েছি, ধন্যবাদ আপনাকে অনেক বেশি। আজকে আপনার আপনার কাছ থেকে এতটুকুই বিষয় ছিল। অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা রইল রায়হান ভাই। ইনশাল্লাহ ভালো ভালো থাকবেন এবং সামনের দিনগুলো আরো ভালো কিছু করেন, এটি আপনার প্রতি প্রত্যাশা। আল্লাহ হাফেজ ভাইয়া। জি ভাইয়া। আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমরা সবাই হচ্ছে শুনেছি যে অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিংটা ধৈর্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলছে, সূরা আসরের মধ্যে দেখবেন যে একটা শব্দ উচ্চারণ করা আছে, সেটা হচ্ছে সবর। সবরি একটা শব্দ উচ্চারণ করা আছে না? সবর মানে কি? ধৈর্য। যে যত বেশি ধৈর্যশীল হয় সে অনেক ভালো করতে পারে। দেখেন, আমরা পড়াশোনা করতেছি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে 2 বছর গেছে। জন্ম হওয়ার পর কথা বলা শিখছি 2 বছর পরে। তারপর হচ্ছে আমরা এসএসসি কমপ্লিট করছি আমরা 10 বছর পরে। তাই না? অনার্সে পড়াশোনা করলে 4 বছর পরে আমরা পড়াশোনা করি। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এসে 2 মাস শেখার পর ভাবি যে ইনকাম কোথায়, কাজ কোথায়? ভাই 2 মাস পরে তো আমি পাবো না অনেক সময়। সো ধৈর্যের বিষয় আছে। সব জায়গায় যদি ধৈর্য ধরতে পারি 1 বছর, সব জায়গায় যদি ধৈর্য ধরতে পারি 2 বছর, 5 বছর পড়াশোনা করতে পারি, এই জায়গাটা 1 বছর ধৈর্য থাকলে কি এমন যায় আসে? প্রপার ধৈর্যটা যাদের মধ্যে আছে, ডেফিনেটলি তারা অনেক ভালো কিছু তারা তাদের জায়গা থেকে কি করতে পারে, করতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা বিষয় আজকের দিনে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমি এখন আমাদের 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 একটা পেজ দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা প্রতিনিয়ত, যদি আজকে তো ধরেন রায়হান রাব্বি ভাইয়ের আমরা আলোচনা শুনছি, বাট আপনি যদি প্রতিদিন নিজেকে মোটিভেট রাখতে চান, প্রতিদিনই যদি ব্যাপারগুলো সম্পর্কে জানতে চান, আমি আপনাদেরকে একটা পেজের সাথে পরিচয় করে দিচ্ছি, আমাদের কমিউনিটির পেজ, যেখান থেকে আমরা প্রতি 1-2 দিন পর পরই আপনি দেখবেন যে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সারকে নিয়ে কি করা হয়, এখানে পোস্ট করা হয়। হ্যাঁ, প্রতি 1-2 দিন পর পরই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু কষ্ট করে হচ্ছে আপনার আমাদের সাথে যিনি হোস্ট আছেন, ইয়ে ভাই, আমাদের আলামিন আল ফুয়াদ ভাই, কষ্ট করে কি করবেন, একটু হচ্ছে আপনি ইয়াটা দিয়ে দিবেন, পেজের লিঙ্কটা একটু কষ্ট করে কি করবেন, দিয়ে দিবেন। এবং আপনারা প্রসপেক্টে কমিউনিটি লিখে যখন সার্চ করবেন, তখন হচ্ছে পেজের লিঙ্কটা আসবে। এখানে নিয়ে রায়হান রাব্বি ভাইকে নিয়েও কি করা আছে, পোস্ট করা আছে। আপনারা যখন এই সাইটটাতে আপনারা প্রবেশ করবেন, সাইটটাতে প্রবেশ করার পরে হচ্ছে আপনারা দেখবেন, ফটোসে ক্লিক করার পরও অনেকগুলা স্টুডেন্টদেরকে দেখতে পারবেন যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে। সো আমি জাস্ট কয়েকজনকে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, লোকাল মার্কেট প্লেস থেকে আর্নিং করতেছে, যেমন সাইমা আপু কিছুদিন আগে স্টার্ট করছিল। হ্যাঁ, এরকম অসংখ্য ব্যক্তি, যে মেয়ে, হ্যাঁ আরো আছে। তারপর হচ্ছে মুস্তাকিম হুসাইন, হ্যাঁ এরকম অসংখ্য ব্যক্তি আছে যাদেরকে নিয়ে অ্যাকচুয়াল পোস্ট দেওয়া আছে। যেমন আজকে আমাদের সাথে মুহিত ভাই কানেক্টেড আছে। এই পর্যন্ত অলমোস্ট লোকাল মার্কেট প্লেস থেকে $200+ আর্ন জেনারেট করা আছে। আমাদের সাথে একজন আপু আছে শান্তা আক্তার আপু, মানে আজকেও কানেক্টেড আছে। আমাদের সাথে জাবের হোসেন সাগর, সেও কানেক্টেড আছে মেবি। অলমোস্ট লোকাল মার্কেট প্লেস থেকে $1000+
আর্ন জেনারেট করা আছে। সো এরকম অনেকে আছে, আমি দেখলাম যে শুভ ভাই আমাদের সাথে কানেক্টেড আছে। সো এরকম অনেকে আছে যাদেরকে নিয়ে মাঝে মাঝে কি করা হয়, যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে পোস্ট করা হয়। সো আমি বলবো এই জায়গাটা ডেফিনেটলি আপনিও আসবেন, এই জায়গাটা আপনাকে নিয়েও একটা সময় কি করা হবে, পোস্ট করা হবে। কারণ আপনি, আপনার অনুপ্রেরণার বিষয় আছে, আপনি যখন নিজেকে পরিপূর্ণ দক্ষ করে তুলতে পারবেন ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে এই জিনিসটা আপনি আপনার জায়গা থেকে পাবেন। হ্যাঁ, সো সবাইকে, সবার সবার জন্যই দোয়া রইলো, সবার জন্যই শুভকামনা রইলো। স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, কেউ যদি বের হয়ে যান ওই অ্যানাউন্সমেন্ট আপনি আপনার জায়গা থেকে পাবেন না। আমরা আর একজনের কাছ থেকে একটু বক্তব্য শুনবো। আমাদের সাথে আজকের দিনে আরেকজন ভাই কানেক্টেড আছে, আমাদের সাথে কানেক্টেড আছে হচ্ছে সিয়াম ভাই। আমি আমি হচ্ছে সিয়াম হোসেন। সিয়াম হোসেন ভাইয়ের প্রসপেক্টিভ পেজে একটা ভিডিও আছে, একটা ভিডিও দেখবেন যে পিন করা আছে, আপনারা ভিডিওটা দেখলে অনেক কিছু জানবেন। সো সিয়াম ভাই মেবি আমাদের সাথে কানেক্টেড আছে। সিয়াম ভাইকেও আমার পক্ষ থেকে আবারও অনেক বেশি কনগ্রাচুলেশন, অনেক বেশি অভিনন্দন। তিনি হচ্ছে বরগুনা থেকে বেসিকলি। সো সে এ পর্যন্ত ফাইবারে আর্ন করতেছে 280K প্লাস আর্ন জেনারেট করছে, এখন আরো বেশি করছে। সো সিয়াম ভাইকে অনেক বেশি অভিনন্দন। সিয়াম ভাই আমাদের সাথে কানেক্টেড আছে। সিয়াম ভাই আপনি আছেন, কেমন আছেন আপনি, কি আসসালামু অবস্থা? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম, ভালো আলাইকুম আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনাকে স্পেসিফিক কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি কত নাম্বার বেসে ছিলেন আমাদের? যে আমি ব্যাচ নাম্বার ছিলাম হচ্ছে 534 স্যার। 534 নাম্বার বেসে ছিলেন, ওকে। স্যার, আপনি কোন টিচারের স্টুডেন্ট? আমি মানে মাস্টার মানে হচ্ছে আহ, আমি হচ্ছে আয়েশা মেরি ইসলাম, আয়শা, আয়েশা আয়শা আক্তার ম্যাম। ম্যাডাম। ওকে ওকে, ধন্যবাদ। এ পর্যন্ত কত ডলার আর্ন করা, জেনারেট করা হয়েছে আপনার? এখন আগে করছিলাম $2080, বর্তমানে এই মাসে মানে বর্তমান যেটা চলছে এই মাসে হচ্ছে $680 মতো। 680 ডলার মতো, ওকে। কনগ্রাচুলেশন, অনেক বেশি অভিনন্দন আপনাকে। আরো ইমপ্রুভমেন্ট হয়েছে, কয়েকদিন আগে তো আমরা 280K ইনকাম করছেন এরকম একটা পোস্ট দিয়েছি, এর মধ্যে আরো বেশ কিছু ডলার আর্ন করা হয়েছে। কনগ্রাচুলেশন আপনাকে। আমি আপনাকে বলবো যে এই যে দেখেন আমরা অনেকেই কানেক্টেড আছি আজকের সেশনে, আমরা আরো পরে, আমরা আজকের সেশনে অনেকেই কানেক্টেড আছি। সো ফ্রিল্যান্সিং জার্নিটা অ্যাকচুয়াল শুরু করার জন্য কি মোটিভেশনটা নিজের মধ্যে থাকা উচিত? আপনি মানে নিজের মধ্যে, আপনি নিজের মধ্যে কোন মোটিভেশনটা রেখেছিলেন? বর্তমান সময়ে আপনি কিসে পড়াশোনা করেন, একটু যদি একটু জানাতেন, কিসে পড়াশোনা আমি করতেছেন? কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স মানে টেকনোলজিতে পড়ি, ষষ্ঠ সেমিস্টারে আছি। ওকে ওকে, ষষ্ঠ সেমিস্টার আছেন। সো এই যে পড়াশোনার পাশাপাশি অনেকে ভাবে যে পড়াশোনা করতে গেলে পড়াশোনাটা নষ্ট হয়ে যায়। সো পড়াশোনার পাশাপাশি এই যে স্কিলটা হইছেন, এই স্কিলটা মানে একদিক দিয়ে পড়াশোনা আরেক দিক দিয়ে স্কিল হওয়া, এটা কি কিভাবে করে ম্যানেজমেন্ট করছেন আপনি? যেমন স্যার আমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করছি, যেমন হচ্ছে আমি সকাল 6টায় উঠি, 6টা ঠিক আছে যে সকালে তো 12 বিলিয়ন থাকে সকলের, এই সময় তো ওই সময় আমি হচ্ছে পড়ালেখা করতাম 2 ঘন্টা, তারপর কলেজ যেতাম, কলেজ থেকে এসে তারপর হচ্ছে যে প্র্যাকটিস গুলো ওইগুলো করতাম। তারপর হচ্ছে মানে প্রথম যখন শুরু করি ফ্রিল্যান্সিং এর যাত্রায় এরকম স্যার করছি, মানে হচ্ছে টাইম মেনটেন করি। ওকে, ধন্যবাদ অনেক বেশি। তার মানে কি ফ্রিল্যান্সিং করতে গেলে যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। কারণ আপনি যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন আপনি এই জায়গা থেকে সফল হবেন। মানে আপনি কখন পড়াশোনা করবেন, কখন কলেজে যাবেন, কখন স্কুলে যাবেন, কখন ইউনিভার্সিটিতে যাবেন, মানে যে যেখানে পড়েন। আবার আপনি কখন প্র্যাকটিস করবেন, প্রতিদিনই আপনাকে কিছু না কিছু কি করতে হবে, প্র্যাকটিস আপনাকে করতে হবে, তখন অনেক ভালো করা যাবে। আমি সিয়াম ভাইকে বলবো, দেখেন আপনি ফ্রিল্যান্সিং করতে গিয়ে, কাজ পেতে গিয়ে ডেফিনেটলি আপনি পিসি বা হচ্ছে আপনি ল্যাপটপ ইউজ করেন না, সিয়াম ভাই? যে আমি প্রথম স্যার ফোন থেকে শুরু করছি স্যার। ফোন থেকে স্টার্ট করছেন, ওকে। বর্তমানে আপনি কিসের মাধ্যমে কাজ করেন? প্রথমে ল্যাপটপের মাধ্যমে কাজ করছি স্যার। ওকে। এই যে ল্যাপটপটা কিনতে যায় ধরেন হচ্ছে পরিবার বলে নাই যে কেন ল্যাপটপ কিনবেন, ল্যাপটপ কিনে তো ইনভেস্টমেন্ট, হিউজ টাকা পয়সা কষ্ট যায়, সো এটা পরিবার দিয়েছে আপনাকে? জি স্যার, পরিবার হচ্ছে আমাকে এইটা থেকে সাপোর্ট করছে, যখন ফ্রিল্যান্সিং করছি ভর্তি হয়েছি তখন হচ্ছে অনেক কিছু অনেকেই বলছে, মানে ডিমোটিভেট করার চেষ্টা করছে আমার আব্বু আম্মুকে। তো ওখান থেকে আব্বু সাপোর্ট দিয়েছে, পরবর্তীতে আব্বু দাঁড় করে হচ্ছে আমার ল্যাপটপ কিনে দেয়। এটা ওকে। আছে। ওই টাকাটা তো পরবর্তীতে ডেফিনেটলি এখন পরিশোধ হয়েছে, সবাই বুঝতেই পারতেছেন।
মূল বিষয়টা হচ্ছে আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি, মানে এটা থেকে একটা শিক্ষার বিষয় আছে, আমি সবাইকে বলতে চাই। দেখেন, সে বলছে যে অনেকে ডিমোটিভেটেডও করার চেষ্টা করছে, কারণ আশেপাশের লোকজন এগুলা বুঝে না, এটা করে কি হবে, এটা করে আপনার ফিউচার কি। অনেকে আপনাকে ডিমোটিভেটেড করবে, স্বাভাবিক বিষয়। আপনার পরিবারও ওইভাবে করে আপনাকে সাপোর্ট দিতে চাইবে না, কিন্তু আপনি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে যখন কাজ করতে পারবেন, ডেফিনেটলি অনেক ভালো কিছু করা যায়। তো এটা একটা আলোচনা থেকে বুঝতে পারলাম। সিএম ভাইকে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে এই যে ধরেন হচ্ছে আপনি এই পর্যন্ত এই যে কাজ, মানে যারা মানে আজকের দিনে যারা পার্টিসিপেন্ট হিসেবে আছে, ওই যে বললাম যে কাজ জি। পাওয়া নিয়ে, মানে কাজ করা নিয়ে, এই জায়গাটা স্কিল পাওয়া নিয়ে আপনি সবার উদ্দেশ্যে কিছু কথা, মানে আহ, আপনার মধ্যে কি মোটিভটা ছিল, আপনার মধ্যে কি ইন্সপায়ারেশনটা ছিল? জি, আমার হচ্ছে যখন কোর্স চলাকালীন তো আমাদের অনেকগুলো সেক্টরের কাজ আছে। তো ওখান থেকে যে কোনো একটা স্কিলে ভালো করে স্কিল হতে হবে। স্কিল হওয়ার আমি যেটা করছি এটা করছি, স্কিল শেখার পরে ফাইবারে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তখন প্রথম ক্রিয়েট করা হচ্ছে লিঙ্কডিন এর মাধ্যমে। এটা হচ্ছে লিঙ্কডিন এর যে আমাদের যে আর্টিকেল লেখা যায় লিঙ্কডিন এ, ওইটা আমি লিঙ্ক দিছি। ওখান থেকে আমাকে হচ্ছে মানে ক্লায়েন্ট লগ দিচ্ছে, নক দেওয়ার পর হচ্ছে ফাইবারে গেছে। ফাইবার থেকে ওখান থেকে ফার্স্ট একটা কাজ পেয়েছে, যেটা হচ্ছে $5। এরকম লিঙ্কডিন মার্কেটের মধ্যে প্রথম কাজ পেয়েছি। পরবর্তীতে এখন আমাকে সবার জন্য যারা বিগ মানে প্রথম শুরু করবে, তাদের জন্য হচ্ছে যে কোনো একটা স্কিল শিখতে হবে। স্কিল শেখার পর ওই জায়গা থেকে মানে অর্গানিক যে মার্কেটিংটা, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, তারপর হচ্ছে যাবতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এগুলো পোস্ট দিতে হবে, এটা লোকাল মার্কেট প্লেসের ক্ষেত্রে। আর হচ্ছে পোর্টফোলিও থাকতে হবে অবশ্যই, মানে যে প্র্যাকটিস ছাড়া যদি, পোর্টফোলিও ছাড়া যদি কোনো ক্লায়েন্ট যখন কাজ দিবে, যেমন আমার ক্ষেত্রে প্রথম কাজ দিতে চায় না $5 যে কাজটা, আমার প্রথম ক্লায়েন্ট প্রশ্ন করছে আপনার কি পোর্টফোলিও আছে, বা আপনি কোনো কাজ করছেন। এটা কোনো কারণে আমি বলছি আমার পোর্টফোলিও বানাই এরকম, তো ওই ক্লায়েন্ট চলে যেতে পারছে। পরবর্তীতে তাকে আমি মানিয়েছি এবং কাজটা নিয়েছি। এটা এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এবং যেমন ফাইবার মার্কেট প্লেসে বর্তমানে খুব সহজ যে টপিক গুলো, যেমন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল, তারপর এইগুলো দিয়ে শুরু করতে মানে শুরু করা যায় প্রথম যারা বিগিনার। এবং এর থেকে ডিমান্ডেবল বর্তমানে কয়েকটা আছে, যেমন ফেসবুক অ্যাডস, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট ডিজাইন, এগুলো নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ অনেক বেশি সিয়াম হাসান ভাইকে। আমরা আমি যদি এই জায়গা থেকে একটা বিষয় বলি, আপনি অনেকগুলো টপিক শিখবেন, কিন্তু কি স্পেসিফিক কিছু টপিকস ধরে আপনি কাজ করতে পারেন, যেগুলো মানে যে বলছি ইনস্টাগ্রাম মার্কেটিং এটা। সো এরকম কিছু স্পেসিফিক টপিকের উপরে আপনি যদি স্কিল হয়ে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনি ভালো করতে পারবেন। আজকে এতটুকুই সিয়াম ভাই, আজকে তো আমরা অ্যাকচুয়াল একটা মিট আপ করতেছি। সো আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আপনাদের কথাগুলোকে শুনে অনেকে অনুপ্রেরণা হিসেবে নিবে এবং অনেক ভালো কিছু করবে। আমরাও চাই তো তাদের মতো হতে, ইনশাল্লাহ। সবাই একটু টেক্সট অপশনে জানাবেন যে ইনশাল্লাহ আমরাও চাই একটা সময় গ্রেট কিছু আমরা আমাদের জায়গা থেকে করব। এবং আমি আজকে দুইজনকে অনেক বেশি অভিনন্দন জানাই। আমার সাথে আরো অনেক সাকসেসফুল ফ্রিল্যান্সাররা কানেক্টেড আছেন, হ্যাঁ। সাগর ভাই আছেন কানেক্টেড, শুভ ভাই আছেন, অনেকে আছেন কানেক্টেড। সো সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস যে আজকের দিনে যারা কানেক্টেড আছেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে তাদের সাথে মাঝে মাঝে কথা বলে দেওয়ার জন্য। ডেফিনেটলি আপনারা ভালো কিছু করতে পারবেন। আসেন, আমি আপনাদেরকে আরেকটা গাইডলাইন আপনাদেরকে দিব। দেখেন, আপনি যে কাজটাই পারেন, মানে যেই বিষয়টার উপরে আপনি স্কিল আছেন, আবার বলতেছি আপনাদেরকে, আপনারা যে বিষয়টার উপরে স্কিল আছেন, ফর এক্সাম্পল আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, আপনি পেজে বুস্ট করতে পারেন, আপনি যেটাই পারেন, যে স্কিলটাই আপনি পারেন, ওইটাকে নিয়ে আপনার একটা ব্র্যান্ডিং করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। কিভাবে ব্র্যান্ডিং? ওই যে বলছি যে আপনার এলাকায় কত ব্যবসা আছে, অনেকে পেজ মেনটেন করতেছে না, ইয়ে করতেছে না, আপনি ফিজিক্যালি তাদের কাছে যান। এই যে ফিজিক্যাল একটা বিষয় বলছি, আপনি ফিজিক্যাল তাদের কাছে যান। আপনি ফিজিক্যাল যখন তাদের কাছে যাবেন, আপনি দেখবেন যে তাদের সাথে কথা বললে আপনি হয়তো বা কাজটা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, আপনারা সবাই ইনস্টাগ্রাম ইউজ করেন। ফেসবুক ইনস্টাগ্রাম আপনি পোস্ট করেন, আপনি যে কাজগুলা পারেন ওই কাজগুলোকে নিয়ে পোস্ট করেন। অনেকে আছে আপনার হাতে ডিজাইন করতে চাবে, অনেকে আছে আপনার হাতে এটা করতে চাবে। সো এই ব্যাপার তো, এটা আমি বিস্তারিত এই পার্সোনাল ব্র্যান্ডিং, এটার উপরে 2 ঘন্টার ক্লাস আছে, যে কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করে, আপনার ফেসবুকে ব্র্যান্ডিং করে, আপনার ইনস্টাগ্রামে ব্র্যান্ডিং করে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন। এটার উপরে দারুণ কিছু বিষয় আছে। এখন এটা আমরা করতে চাই কিনা, এটা ডিপেন্ড করবে আমাদের উপরে। এখন আপনাদেরকে আমি খুব দারুণ একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, এবং যেটার মাধ্যমে আপনারা আরো গ্রেট কিছু আপনারা করতে পারবেন। তবে আমার সাথে কিছু বিষয় একমত হতে হবে। আমি বলবো, দেখেন, পৃথিবী চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত পৃথিবী চেঞ্জ হচ্ছে, সকল কিছুর আপগ্রেডেশন আসতেছে, সবকিছু চেঞ্জ আসতেছে। আমরা সবাই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হচ্ছি, ওকে ফাইন, আমরা হতে থাকি। কিন্তু আমি যদি আপনাকে বলি, দেখেন বর্তমানে কিছু বিষয়ের হিউজ ডিমান্ড। ধরেন একটা ব্যক্তি ছবি তুলছে, এই ছবিটা এরকম, মানে এটা একটা ছবি তুলছে, মানে মোবাইলের ক্যামেরা দিয়ে ধরুন ছবি তুলছে, কিন্তু ছবিটাকে এআই এর মাধ্যমে এটা করে ফেলতেছে।
সে এআই এর মাধ্যমে সে নিজেকে দুবাই নিয়ে যাচ্ছে ফর এক্সাম্পল। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু নিজেকে চেঞ্জ করে ফেলতেছে, এটা আমরা অনেকে জানি, যারা জানেন তাদেরকে তো কনগ্রাচুলেশন। এবার আমি যদি আপনাদেরকে আরেকটা অ্যাড দেখাই, এটা একটা অ্যাড, খুব মনোযোগ সহকারে। সুস্থ জীবনের শুরু হয় সুস্থ খাবার দিয়ে। প্রকৃতির বিশুদ্ধতা থেকে আসে সুলতানি ব্রাউন আটা, যেখানে আছে ভরপুর আয়রন, জিঙ্ক, ভিটামিন আর ফাইবার, যা রাখে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ, সবল আর শক্তিশালী। সুলতানি ব্রাউন আটা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো, পেটের চর্বি কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বক ও চুলের রাখে বিশেষ যত্ন। পরিপূর্ণ পুষ্টির প্রতিশ্রুতি, সুলতানি, স্বাদে খানদানি। এবার আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, এভাবে করে ধরেন এই যে একটা মানে আটার অ্যাড দিতেছে, অ্যাড ছাড়া তো কোনো প্রোডাক্ট চলবে না, এটা জানি আমরা সবাই। হ্যাঁ, এক একটা প্রোডাক্ট নিয়ে যে পরিমাণ ব্র্যান্ডিং হয়, যে পরিমাণ মার্কেটিং হয়, যে পরিমাণ অ্যাড করে, একটা অ্যাড করতে অ্যাকচুয়াল কি লাগে দেখেন। এই যে আমরা দেখলাম এখানে 5-6 জন মানুষ আছে, দেখেন 5-6 জন মানুষকে হায়ার করতে হয়, টাকা দিয়ে হায়ার করতে হয়, এমনিতে না। তারপর ক্যামেরাম্যান লাগে, হিউজ দামি দামি কিছু ক্যামেরা আনে, তারপর শুটিং স্পট লাগে, তারপর শুটিং করার জন্য একটা মানে প্লেস লাগে, ওইখানে শুটিং করা হয়, ক্যামেরাম্যান থাকে, প্রডিউসার টিম থাকে, ওইখানে মেকআপ টিম থাকে, তারপর 1-2 দিন ব্যাপী শুটিং হয়, শুটিং করার পরে আবার এটা ভিডিও এডিটিং হয়, তারপর যা ভিডিওটাকে পাবলিশ করে, কি পরিমাণ হিউজ, এখন টাকাও কি পরিমাণ কস্ট হয়। কিন্তু আজকালকার দিনে কেউ কি গাইজ করতে পারছেন এটা কিভাবে করে মেক করা হয়েছে, কিভাবে করে মেক করা হয়েছে, মানে এই এই অ্যাডটা কিভাবে করে মেক করা হয়েছে, কেউ কেউ বলতে পারবেন? কারণ এআই আইডিয়া দিয়ে, এডিট দিয়ে কি করা হয়েছে, অ্যাডটা মেক করা হয়েছে, অনেকে আইডিয়া করে ফেলছেন, গ্রেট, কনগ্রাচুলেশন আপনাদেরকে। আমি আপনাদেরকে বলবো, দেখেন আপনারা তো অনেক কিছুতে স্কিল হচ্ছেন, কিন্তু এই স্কিলগুলো যখন আপনারা পারফেক্ট ওয়েতে শিখতে পারবেন, জানতে পারবেন, এগুলোকে ব্র্যান্ডিং করেও আপনারা অনেক কিছু করতে পারবেন। আজকালকার দিনে সবাই কিন্তু দিন শেষে এই স্কিলগুলোই কিন্তু দিন শেষে চায়। এজন্য আমি আপনাদেরকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো টাকা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, শুধু আপনার প্রয়োজন হচ্ছে আপনার সময়টা, শুধু প্রয়োজন হচ্ছে আপনার চাওয়াটা, শুধু প্রয়োজন হচ্ছে আপনি চান কিনা। আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই, এই যে একটু আগে যে এআই এর কিছু কাজ দেখাইছি, এই কাজগুলো আপনি শিখতে চান কিনা, এআই দিয়ে কাজ শিখতে চান কিনা। খুব সহজে আপনি আপনার জায়গা থেকে কিছু কাজ শিখে খুব সহজে কিছু আর্নিং এখন থেকে জেনারেট করতে আপনারা কে কে চান, আমি একটু আপনাদেরকে দেখতে চাই যে আমি চাই, আমি চাই, কে কে আছেন? ইয়েস, আপনি চাচ্ছেন, কে কে আছেন? টেক্সট অপশনেই জানাবেন, সমস্যা নেই, অনেকেই আছেন। তার মানে আপনাদের কাছে চাওয়া আছে, যেহেতু চাওয়া আছে এখন প্রয়োজন আপনাদের সময়, সময়টাকে ম্যানেজমেন্ট করা। একটু সময়টা দিতে পারলেই আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারবেন। এই জন্য আমরা আগামী 3 দিনের একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমরা এটা করতে যা অনেক ডিসিশন নেওয়া লাগছে, অনেক কিছু করা লাগছে, আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস আছে, সকল কিছুর বাহিরে যায়। ভাই অনেক প্রতিষ্ঠান আছে, আপনি দেখবেন যে ওই প্রতিষ্ঠানে, আমি জীবনে অনেক প্রতিষ্ঠান থেকে হুদেই কোর্স নিয়ে রাখছি, কোর্স কিনে রাখছি আমি নিজেও, কেন দেখতেছি ওরা কেমন সাপোর্ট দেয়, কেমন সার্ভিস দেয়। বা অনেক প্রতিষ্ঠান আছে আপনাকে জাস্ট কোর্সটাকে মানে এনরোল করে দিয়ে আপনার খোঁজও নিবে না, অনেক প্রতিষ্ঠান আছে আপনি করলে করেন, না করলে নাই। কিন্তু দেখেন আপনার কোর্স চলমান আছে, কোর্স করতেছেন, এর মাঝও আমরা আমাদের জায়গা থেকে স্পেশাল কিছু বিষয় আপনাদেরকে দেওয়া যায় কিনা, এটার জন্য আমরা আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতেছি। আমরা আপনাদেরকে 3 থেকে 4 হাজার টাকার একটা কোর্স আমরা আপনাদেরকে কি করতেছি, সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি। কিন্তু ফিল করতে হবে এটা একটা 3,000 টাকার কোর্স, 4,000 টাকার কোর্স। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আমরা 3 দিন ব্যাপী আপনাদেরকে নিয়ে একটা প্রজেক্ট চালু করতে চাচ্ছি। আগামী 19 ডিসেম্বর, মানে আগামীকালকেই একটা ক্লাস হবে এআই মাস্টারি, যে এআই মাস্টারির মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও, এই যে এআই দিয়ে কিভাবে ভিডিও মেক করে ফেলতে পারেন, এআই দিয়ে কিভাবে করে একটা পিকচার জেনারেট করে ফেলতে পারেন, এটার উপরে আমাদের প্রতিষ্ঠানের একজন টপ রেটেড টিচার ফাহিম আহমেদ রিয়াদ স্যার, যিনি এআই এর উপরে আমাদের রিসেন্ট একটা কোর্সও নামছে, এই কোর্সটা আমরা 6,500 টাকা দিয়ে মানে ওয়েবারের মাধ্যমে এই কোর্স করাই আপনাকে সম্পূর্ণ ফ্রিতে। আলটিমেটলি এই সেক্টরটার উপর আমরা স্কিল করাবো। আমি স্যারের কাছ থেকে অনেক কষ্টে একটা শিডিউল ম্যানেজমেন্ট করছি, কিছুক্ষণ আগেও তার সাথে আমি কথা বলছি। একজন টপ রেটের ইয়া পাওয়া কিন্তু মুশকিল আছে, বুঝেনি এটা। তার মানে কি আগামীকালকেই আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, এই এআই মাস্টারি আপনি ক্লাসটা করতে পারবেন এবং এআই এর উপর আপনার স্কিল হতে পারবেন। দেখেন, যখন আপনি এর উপরে স্কিল হবেন, নাম্বার 2, আগামী 20 ডিসেম্বর মানে তারপরের দিন আমরা আপনাকে এসএমএম প্যানেল
মানে কিভাবে এসএমএম প্যানেলের কাজ করে আপনি বর্তমান সময় রিসেন্টলি ইনকাম জেনারেট করে ফেলতে পারেন এসএমএম প্যানেলের কাজ করে। এটার উপরে আমাদের একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার আছে, সোয়ান পিকে, যে প্রসপেক্টিভ ম্যানেজমেন্ট লিডার এবং এক্সপার্ট একজন ডিজিটাল মার্কেটার, যার ইতিপূর্বে হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং নিজেও বর্তমান সময় কাজ চলমান আছে এসএমএম প্যানেলের উপরে। কিভাবে এসএমএম প্যানেলের কাজ করে আপনি আপনার জায়গা থেকে আর্ন জেনারেট করতে পারবেন, এটা নিয়ে একটি স্পেশাল আপনাদেরকে ক্লাস করানো হবে এবং এইটাকে নিয়ে কাজ করতে পারলে ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবেন। 21 ডিসেম্বর পরপর 3 দিন আমরা 3টা প্রজেক্ট আপনাদেরকে চলমান রাখবো। তারপর এই যে আপনি এর উপরে কাজ শিখছেন, এসএমএম প্যানেলের উপরে কাজ শিখছেন, এই দুইটা বিষয় নিয়ে আপনি মার্কেটে কাজ করতে পারবেন, লোকালি অনেক টাকা আর্ন করতে পারবেন, লোকালি আর্ন করতে পারবেন। আর এটা করার জন্য 21 ডিসেম্বর আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর একটা ক্লাস করবেন, যে কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা করে, মার্কেটে মার্কেটিংটা করে, কিভাবে করে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলা কিনে আপনি কাজগুলা করতে পারবেন। এটার উপরে আমাদের প্রতিষ্ঠানের একজন একটা সময় ইনস্ট্রাক্টর ছিল, আমাদের তানভীর রহমান স্যার, যিনি হচ্ছে ফান্ডামেন্টাল টিচার ছিল। সো বর্তমান সময়ে অনেকগুলা টিমকে নেতৃত্ব দিচ্ছে। সো এরকম প্রসপেক্টিভ একজন হচ্ছে মানে একটা গ্রেট একজন লিডার। সো তানভীর রহমান স্যার আমাদেরকে এই ট্রেনিংটা ইনশাল্লাহ করাবে আর কি। সো দেখেন, 3 জনের এই যে 3 দিনের সময় আপনার জন্য পাওয়ারফুল একটা সময় হিসাবে দাঁড়াবে। এখন আপনি বলতে পারেন যে কখন, টাইম 3টা, বিকাল 3টায়। আজকে যেরকম হয়েছে, টানা 3 দিন আপনি যদি নিজেকে বাধ্য করতে পারেন এই 3টা টপিকস এর উপরে, আমার বিশ্বাস আপনার স্কিলটা আরো বেশি গেইন হবে, স্কিলটা আরো বেশি মজবুত হবে। এবার আপনার চাওয়ার উপরে একটা সময় ডিপেন্ড করবে যে আপনি গ্রেট কিছু করতে পারেন কিনা। এটা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ফ্রিতে ইনশাল্লাহ গিফট করতেছি, কিন্তু আপনি থাকবেন কিনা এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যারা থাকতে চান এখনই আপনি আপনার সিটটিকে কনফার্ম করেন, আপনার সিনিয়রদের সাথে কি করে কানেক্ট থেকে। আর যখন এই বিষয়গুলো আপনারা করতে পারেন, আপনাদের জন্য আমরা একটা নেক্সট অপরচুনিটি নিয়ে আসতেছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ। মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নেক্সট অপরচুনিটি নিয়ে আসতেছি, যাতে করে আপনারা আরো ভালো কিছু করতে পারেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নেক্সট অপরচুনিটি আপনাদের জন্য কি করতে পারতেছি, নিয়ে আসতেছি, যাতে আপনারা আরো ভালো কিছু করতে পারেন। সো আগে এই 3টা টপিক শেষ করতে হবে। যারা এই 3টা টপিক্স এর উপরে স্কিল থাকবে না, তাদেরকে আমরা আর নেক্সট অপরচুনিটি দিব না। যারা এই 3টা টপিক্স এর উপরে নিজেকে বাধ্য করে স্কিল করবে, তাদেরকে আমরা আবার নেক্সট অপরচুনিটিতে নিয়ে যাব। হপফুলি বুঝতে পারছেন। সো পরপর 3 দিন এই নেক্সট মানে এই বিষয়গুলোর উপরে যদি আপনারা স্কিল হতে পারেন, ডেফিনেটলি আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারেন, ভালো কিছু করতে পারেন। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা। সো আগামীকালকে ঠিক বিকেল 3টায় আপনারা আপনাদের জায়গা থেকে ঠিক লিঙ্ক পেয়ে যাবেন। তারপর আপনারা কি করতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো সবকিছু মিলে আমি আপনাদেরকে বলবো, আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা যে আপনাদের আপনাদের স্টুডেন্ট আইডি প্যানেল নিয়ে সার্চ দিলে আপনাদের সমস্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন। হ্যাঁ, দেখলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, দেখেন আমাদের যে সকল টিচাররা আছে, অনেক সময় টিচাররা ক্লাস গ্যাপ দেয়, এটা আমাদের কাছে প্রচুর আপনারা বলেন যে ভাই আজকে অমুক স্যার ক্লাস নিচ্ছে না, অমুক স্যার ক্লাস নিচ্ছে না। আমরা হাইলি এই ব্যাপারটাকে দেখি যে তারা কেন ক্লাস নিচ্ছে না। অনেক সময় দেখি যে খুব ইমার্জেন্সি অনেক প্রবলেম হয়ে যায়, মানে ক্লাসটা নেওয়া পসিবল হচ্ছে না, কিন্তু স্যাররা কিন্তু পরবর্তীতে রিকভার করে দিবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আপনারা স্যারদের সাথে কানেক্ট থেকে পজিটিভ থেকে যদি ক্লাসগুলো করতে পারেন, ডেফিনেটলি অনেক কিছু হবে। দেখেন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, কলেজ কত 12 মাস বন্ধই থাকে, দেখবেন মাঝে মাঝে প্রায় টাইমই বন্ধ থাকে, তার মানে ওগুলা নিয়ে কিন্তু কখনো আমরা কথা বলি না। এখন অনেক সময় ক্লাস হয় না, অনেক সময় কি হয় না, ক্লাস না হলো আপনি আপনার জায়গা থেকে কি করেন, আপনি পজিটিভলি দেখে আপনি বিষয়গুলোকে নিয়েন এবং ক্লাসগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে কি করতে হবে, ভালো আপনি আপনার জায়গা থেকে ভালো ভালো কিছু ইনশাল্লাহ কি করতে পারবেন। সো এখানে এখানে আপনারা আপনাদেরকে আজকে যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে, এই অ্যানাউন্সমেন্টটাকে দিয়ে আজকে তো জাস্ট আপনাদের সাথে একটা মিট আপ করলাম, মিট আপের মাধ্যমে জাস্ট অ্যানাউন্সমেন্টটা দিলাম। পরবর্তীতে আরো অনেক কথা হবে, আরো অনেক অপরচুনিটি আসবে, আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে আপনাদের জন্য। হ্যাঁ, সো সবকিছু মিলে আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো, আপনাদের জন্য দোয়া রইলো। আমার বিশ্বাস যে আপনাদের জার্নিটা একটা চমৎকার জার্নি আপনাদের থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো কারো স্পেসিফিক কারো কোনো বিষয় জানার আছে কিনা বা বুঝার আছে কিনা, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের জায়গা থেকে কোশ্চেন করতে পারেন। আমি কিছু আনসার আপনাদেরকে ক্লিয়ারিটি দিচ্ছি, কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, প্রতিষ্ঠানকে নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, এনি কোশ্চেন?
আচ্ছা, ওইভাবে করে কোশ্চেন নাই। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে তাহলে কি করব, আজকের সেশনটা যেহেতু মনোযোগ সহকারে করছি, আগামীতে আমরা আমাদের জায়গা থেকে কি করি, আগামী ক্লাসগুলোকে পারফেক্ট ওয়েতে করি। সবার জন্য দোয়া রইল, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিয়ামানিল্লাহ। ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, ভালো করেন, এই ক্যারিয়ারটা থেকে বেটার কিছু করেন, এই বিষয়গুলোকে নিয়ে আপনি সামনের দিকে আগাম, এটা আপনার জন্য শুভকামনা রইল। ক্লাস রাতে করানো পসিবল না, কারণ হচ্ছে রাতে ক্লাস অনেকেরই রাতে আবার তাদের বেসের ক্লাস থাকে, তো রাতে এটা এই ক্লাস কিভাবে করে করবে, হয়তো আপনার ইয়ে আছে, কিন্তু অনেকেরই রাতে বেসে থাকে, কারণ এক একজন এক এক বেসের, এই জন্য এটা বিকাল 3টেই হয়তো বা আপনার সমস্যা হবে, কিন্তু কি সমস্যার মধ্যে আপনাকে করতে পারতে হবে, আর যখন আপনি করতে পারবেন তখন আপনি ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ। ফুয়াদ ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাওহিদুল ইসলাম স্যারকে এত সুন্দরভাবে কিছু অপরচুনিটি আমাদের দেওয়ার জন্য। আশা করি প্রোগ্রামটা সুন্দরভাবে নিতে পারছেন এবং কিছু আপডেটও পাইছেন। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্টও পাইছি আমরা। মোটামুটি আগামীকাল থেকে আমরা 3টা সেশন করতে পারবো। এই স্কিল গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা আর্নিং জেনারেট করতে পারবো খুব সহজে। তো দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।